বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভালোই আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার একটা হেয়ার কাটিংয়ের ব্লগ নিয়ে। অনেক দিন হয়ে গেছে হেয়ারটা কোনো কিছু করা হয় না, তাই ভাবলাম যাই আজকে একটুখানি বেরিয়ে আমার হেয়ারটা একটুখানি কাটিং করে আসি। তাই বেরিয়ে পড়ে। জানো তো বন্ধুরা, একটা সময় ছিল যে এই সময় আমি চুল বড় করা ভীষণ পছন্দ করতাম। আর আমার সবসময় মনে হতো যে চুলটা আরও কী করে বড় করা যায়, আরও কী করে সুন্দর করা যায়। কিন্তু এখন জানো তো চুল বড় করতে ইচ্ছা করে। বাচ্চা ছোট থাকলে সেই কি বলো তো, মানে যতই হোক সব কিছু ওরটা মা করে, আমার তেমন কিছু করতেই হয় না ওর জন্য। তবুও সেই মেনটেনেন্সটা না ঠিক করে করা যায় না, মানে করতে পারি না। সেই চুলের কেয়ার যত্ন সেটা করা হয় না। তাই ভাবলাম যাই, চুলটা এখন ছোটোই থাক আপাতত। আর তোমরা তো জানোই আমি কিন্তু হেয়ার কাট করি আমার ফেভারিট হাবিবস থেকে। আমার ভীষণ একটা পছন্দের জায়গা। আর এখানে তো আগে হেয়ার ওয়াশ করে নেয়। হেয়ার ওয়াশ তোমরা চাইলে বাড়ি থেকে করে আসতে পারো, কিন্তু করে আসার পরেও ওরা কিন্তু করিয়ে দেয়। আর আমার একটু যেহেতু মাঝে একটা বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়িতে যেহেতু চুল টুল বেঁধে গেছিলাম, তো তার জন্য আর কি আমি না বাড়িতে এত মানে ল্যাদ লাগছিল আর হেয়ার ওয়াশ করিনি। ভাবলাম হেয়ার কাট যখন করবো একবারে ওখান থেকেই হেয়ার ওয়াশটা করিয়ে নিয়ে করবো। তো দেখো এখানে বেশ ভালো করে আমার হেয়ারটা ম্যাসাজ করে করে শ্যাম্পু করিয়ে দিচ্ছিল। আমার এত আরাম লাগছিল না, মানে স্ক্যাল্পে এত সুন্দর করে করে ওরা করিয়ে দেয়, মানে আমার রীতিমতো না ঘুম এসে যায়। মনে হচ্ছিলো এখানে একটু ঘুমিয়ে পড়তে পারলে খুব ভালো হতো, কিন্তু কী করবো বলো, এখানে তো ঘুমানো যাবে না, আমাকে তো বাড়ি আসতেই হবে। তো যাই হোক, দেখো খুব ভালো করে চুলটাকে আর কি ধুয়ে দিচ্ছিলো শ্যাম্পু ট্যাম্পু করিয়ে। আর আমি আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, কারণ কি অনেক সময় ভিড় থাকে, তখন অনেকটা টাইম লাগবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে কি অতটা টাইম মানে নষ্ট হয় না, সময়টা নষ্ট হয় না। আর আমাদের এই হাবড়ার হাবিবসটা কোথায়, যারা আমার হাবড়ার বন্ধুরা আছো তারা তো জানোই। আর এটা কিন্তু সত্যি ভীষণ ভালো, ভীষণ কেয়ার নিয়ে ওরা কিন্তু করে। আর এখানে দেখো ভালো করে চুলটা মুছে টুছে ধুয়ে এখানে আগে ওরা সেট করে নেয়। আমি বলেছি আমি এটা প্রিয়মদার ওপরেই ছেড়ে দিই, তোমরা তো দেখেইছো আগেও যে প্রিয়মদাই আমার সবসময় হেয়ার কাট করে। আমি বললাম একটুখানি তোমার যেটা ভালো হয় তুমি সেটাই আমার মুখের জন্য করে দাও। তো এখানে দেখো ভালো করে চুলটাকে সেট করে কাটিংটা আর কি স্টার্ট করে দিয়েছে। আর আমার তো একটাই সমস্যা, তোমরা তো জানোই আমার ফোন ধরে দেওয়ার কেউ থাকে না, কি করব বলো। সে আমাকেই আমার ভিডিও করতে হয়, মানে ক্যামেরা ধরে নিয়ে আর কি সব কিছু করতে হয়। ক্যামেরা না, সরি, ফোন ধরে নিয়ে করতে হয়। তো এখানে বারবার বলছিল ঠিক হয়ে বসো, আমি বারবার একবার মাথা উঁচু একবার নিচু এই করছিলাম। আর বলছিল চুল কিন্তু বেঁকা হয়ে গেলে আমি কিছু করতে পারবো। তারপরে দেখো চুলটা কাটিং করা হয়ে গেছে, এবার ওরা ভালো করে ড্রায়ারটাকে দিয়ে একটুখানি শুকিয়ে নেবে চুলটার। ভীষণ যত্ন করে ওরা কিন্তু হেয়ার কাট করায়, খুব সুন্দর করে করায় জানো তো। আর এখানে এর আগেও মানে আমি একবার স্ট্রেট করিয়েছিলাম প্রিয়মদার কাছে, ভীষণ ভালো করেছিল, আমার স্ট্রেটনিংটা অনেক দিন। তো দেখো এখানে আবারও সে চুলগুলোকে ভালো করে শুকাচ্ছে। আর কাটিংটা আমার হয়ে গেছে, তারপর ওরা শুকিয়ে নিয়ে আরেকবার একটুখানি ওরা তখন ফাইনালি আরেকবার একটু দেখে নেয় যে কোথাও কিছু ঠিকঠাক আছে না ভুল হয়েছে। তো এইভাবে খুব যত্ন করে করায়। তো ফাইনালি আমার চুলটা ভালো করে শোকানো হয়ে গেছে। এবার দেখো এই হেয়ার ব্রাশগুলোকে দিয়ে আর ওটাকে কী বলো, ওটা বোধহয় হেয়ার ড্রায়ার, ওটাকে দিয়ে টেনে টেনে এমন করছে চুলগুলোকে পুরো একদম সোজা একদম স্ট্রেটনিংয়ের মতো হয়ে যাচ্ছে না। চুলটা কাটার পরে জানো তো যখন আমার সেট করে দেয় চুলটা দেখতে কী ভালো লাগে, তাই না বলো? আমার তো ভীষণ, তবে খুব বেশি একটা চুলটা ছোট করে দেয়নি। বললো এটা থাক, পরের বার আবার তখন একটু একটু বড় হোক তখন সুন্দর করে সেট করে ছোট করে দেবো। চুলটা একটুখানি ফেটেও গেছিলো, তো একটু জাস্ট নর্মালি আর কি যতটুকু যা করা যায় হালকা করে করে দিয়েছে। তো আমার চুল কাটা মানে এই হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কি করতে হয় জানোই তো, একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও। টাটা।